আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কিন্তু আমরা দেখে নিয়েছি, এখন আমরা তার উত্তরটা তৈরি করছি। তো এইখানে তোমাদের যে উদ্দীপক আকারে একটা ব্যাখ্যা রয়েছে, একটা প্যাসেজ দেওয়া রয়েছে যার নাম হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, যা হচ্ছে কাজ 1। এইটার যে দলগত কাজ 1 এর উত্তর আমরা এখন দেখে নিব। তোমরা কিন্তু এই যে প্যাসেজটি রয়েছে বা এখানে যে প্যারা আকারে লেখাটি রয়েছে এগুলো অবশ্যই ভালো করে পড়ে নিবে। আমি আর এটা পড়ে সময় নষ্ট করছি না, আমি ডিরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দলগত কাজে 1 লেখা রয়েছে, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। তো আমার উত্তরটি হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশের বড় গাছের সংখ্যা আনুমানিক 200 হতে পারে। তোমরা তোমাদের আনুমানিক যে সংখ্যা সেটা লিখে দিবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত তা লিখো। তো এর উত্তর লিখেছি ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখার মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা 220 জন। পরবর্তী প্রশ্নে চলে যাই। বিদ্যালয়ে অর্থাৎ প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। এর উত্তর হচ্ছে বিদ্যালয়ে অর্থাৎ প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক 20টি বড় গাছ রয়েছে। তো এখন আমাদের কিন্তু এই উদ্দীপকটাতে লেখা রয়েছে, দেখো এই যে আমরা যদি এইখানে আসি, একটা বড় গাছ প্রতিদিনে 274 লিটার অক্সিজেন তৈরি করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে একটা বড় গাছ যদি গড়ে 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে, আমাদের 20টি বড় গাছ গড়ে অক্সিজেন তাহলে কতটুকু দিবে? আমার একটা যদি 274 লিটার দেয় তাহলে 20টি বড় গাছ অক্সিজেন দিবে 20 গুণ 274, তাহলে দিবে টোটাল, এটা যদি গুণ করি 5480 লিটার হয়। ঠিক আছে, এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে, আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। এখানে আমাদের গড়ে কতটুকু অক্সিজেনের প্রয়োজন হয় তার লেখাটাও কিন্তু এইখানে দেয়া রয়েছে। এখানে একজন মানুষের গড়ে প্রতিদিন কত লিটার অক্সিজেনের প্রয়োজন হয় তাও কিন্তু এই উদ্দীপকটার মধ্যে দেয়া রয়েছে, যে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে এই লাইনটা আমরা এখানে লিখব যে একজনের গড়ে অক্সিজেন লাগে 378 লিটার, তাহলে অতএব 220 জনের গড়ে অক্সিজেন লাগবে 378 গুণ 220 লিটার, তাহলে আমাদের উত্তর আসে 83,160 লিটার। তাহলে আমাদের লাস্টে আমরা লিখতে পারি যে অতএব 83,160 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন বলেছে কি যে তোমার শাখায় সকলের জন্য অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি? দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবে, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা বা গাছ না থাকলে কি করা যায়, এরকম সিদ্ধান্তগুলো নিতে হবে। তো চলো আমরা উত্তরটা দেখি। আমরা লিখেছি যে আমাদের শাখার সকলের জন্য গড়ে প্রতিদিন 83,160 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়, সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করতে পারছে না। আমাদের বিদ্যালয়ে মোট 20টি করে বড় গাছ রয়েছে, কিন্তু এই পরিমাণ গাছ দিয়ে সকলের অক্সিজেনের চাহিদা পূরণ হয় না। তাই গাছ না থাকলে করণীয় বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে, চারা গাছের আগাছা পরিষ্কার করতে হবে, গরু ছাগল যাতে গাছগুলো খেয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো তোমাদের দলগত কাজ 1 যা ছিল আমি তার উত্তর দেখিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে বাকি যে কাজগুলো রয়েছে তার উত্তর খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, তোমরা আমাদের সঙ্গেই থাকবে।